ওয়েলকাম ব্যাক টু মাই মিরানি স্টাইল ভিডিওসে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, গলা আর মেটে রেসিপি করব, সেটাই আজকে দেখাবো। তো আমি ধুয়ে নেব। তো আমি ধুয়ে নিয়েছি, এই যে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে কী দেব, দুটো বড় বড় সাইজের পেঁয়াজ, গোটা লঙ্কা, অনেকগুলোই লঙ্কা দিয়েছি। লঙ্কাগুলো অতটা মানে আজকে আমি কষা কষা করে এই গলা মেটের রেসিপিটা করব। তো আলু নিয়েছি 3টে, আর রসুন ছাড়িয়ে নিয়েছি, অল্প রসুন নিয়েছি, মানে আদা নিয়েছি, সেগুলো কেটে কুটে নিলাম। এবার মিক্সির জারে এগুলো বেটে নেওয়ার পালা। এই যে রসুন দিয়েছি, একটু বেশি করে রসুন দিতে হয় মুরগির যে কোনো মুরগির মাংস হোক, গিলে মেটে হোক, রসুনটা একটু বেশি লাগে। আদাটা অল্পই দিয়েছি, আদা বেশি দিলে অতটা ভালো লাগে না খেতে। পেঁয়াজগুলোকে কেটে সব মিক্সির জারে আদা, রসুন, কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। বাকি গুঁড়ো মশলা দেবো, তো অল্প জল দিয়ে দিলাম। এবার এই উপকরণগুলোকে বেটে নেব। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো, আমার মতো করে দারুণ টেস্ট হয় কিন্তু খেতে। এই বাটা হয়ে গেল, এইবার বাটা হয়ে গেলে এবার একটা পাত্রে ঢেলে নেব, বাটির মধ্যে বার করে নেব। এই যে বাটির মধ্যে ঢেলে নিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট। এবার এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দেব। এই যে এটা হচ্ছে একটু সামান্য একটু ধনের গুঁড়ো দিলাম, ধনের গুঁড়ো। এবার একটু জিরের গুঁড়ো দেব, এই যে জিরের গুঁড়ো আর একটু লাগবে, এই যে দিয়ে দিলাম। এবার এই দেখো হয়ে গেল। এবার পরে দিচ্ছি। এবার এগুলোকে আলু সব কিছুকে সাজিয়ে রেখেছি। এবার আলুগুলোকে প্রথমে আমি ভেজে নেব, সেটাই দেখাচ্ছি তোমাদের। তো আলুগুলোকে ভেজে নেওয়ার পালা। পুরো ভিডিও দেখো, স্কিপ করে যেও না। পুরো ভিডিওটা দেখলে কিন্তু তবেই ভালো লাগবে, স্কিপ করে গেলে কিন্তু কিছুই দেখতে পাবে না। তো দেখো কড়াই এবার বসিয়ে দেব। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, এবার গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি। এবার তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে। এই যে আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তারপরে আমি বাকি কাজগুলো করছি, দেখাচ্ছি তোমাদের। ভিডিওটা স্কিপ করে যেও না, পুরো ভিডিওটা দেখো। এই গলা মেটে রেসিপি কিন্তু কষা কষা দারুণ লাগে খেতে। আর আমি কষা কষা করেছি, কিন্তু অল্প ঝোল রেখেছি। আমার হাজব্যান্ড একটু ঝোলটা পছন্দ করে, গাঢ় গাঢ় ঝোল বেশি রাখিনি, কষা কষা মতোই হয়েছে আর কি। আলুগুলো ভালো করে ভেজে নেব। তো তোমাদের দেখাবো, পুরো ভিডিওটাই চোখ রাখো। আমি কতটা কী ঝোল রেখেছি, কী করছি, সবই দেখাবো। পুরো ভিডিওটা দেখতে থাকো। এই যে আলুগুলো লাল করে ভেজে নেব, সুন্দর করে আলুগুলোকে ভেজে নিতে হবে। এখন বাজারে আলু কিনতে একটু সস্তা হয়েছে, তো আমার হাজব্যান্ড পুরোনো আলু নিয়ে আসে। নতুন আলু তো অতটা পছন্দ করে না, নাকি নতুন আলু রান্না করলে পরে শক্ত হয়ে যায়। তো যতদিন আর কি পুরোনো আলু পাওয়া যাচ্ছে, যখন নতুন আলু উঠবে তখন আবার, মানে উঠেছে নতুন আলু, মানে পুরোনো আলু শেষ হয়ে গেল তখন নতুন আলু, সেটাই আর কি। দেখো আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি, একটু লাল করে ভেজে নিতে হবে, কিন্তু খেতে দারুণ টেস্ট হয়। এই ভেজে নিচ্ছি সুন্দর করে। আর এই গিলে মেটে কষাটা কিন্তু খেতে খুব ভালো লাগে, ঝাল ঝাল গিলে মেটে কষা কিন্তু পুরো গরম ভাতের সঙ্গে বলো আর রুটির সঙ্গেই বলো জমে যাবে, কিন্তু একদম হেভি লাগে খেতে, দারুণ টেস্ট হয়। আমি তো এটা দিয়ে আজকে আর কোনো কিছু করিনি, শুধু এই গলা মেটেটাই করেছি, আর কিচ্ছু লাগবে না। একদম গরম ভাতের সঙ্গে পুরো জমে যাবে। আর রুটি থাকলেও রুটির সঙ্গেও ভালো লাগে, পরোটার সঙ্গেও খেতে পারো তোমরা। তো এইভাবে করে বাড়িতে একবার ট্রাই করে দেখো, খুব ভালো লাগে খেতে। আমি যেভাবে রান্না করছি সেইভাবে একবার করে দেখো, খুবই ভালো লাগে বন্ধুরা, সত্যি কথা বলছি আমি। একবার হলেও ট্রাই করে দেখো তোমরা, যদি গিলে মেটে খাও, গলা মেটে যদি খাও তবে। এই যে কড়াই আর একটু তেল দিয়ে দিলাম। এবার কি কি ফোড়ন দেব
কী কী ফোড়ন দেবো আমি সেটা দেখাবো, সোমবারে কী কী দিচ্ছি। এই দেখো, একটা শুকনো লঙ্কা, দুটো এলাচ, একটুখানি দারচিনি নিয়েছি টুকরো করে, আর একটা তেজপাতা, একটু জিরে, এগুলোকে ফোড়ন দেওয়ার জন্যই আর কি দেখাচ্ছি তোমাদের। দেখো, এগুলো দিয়ে ফোড়ন দিলে কিন্তু দারুণ টেস্ট হয়। এই যে দিয়ে দিলাম। এই যে একটু লাল লাল হয়ে গেলে তারপরে কিন্তু আমি বাকি উপকরণগুলোকে দেব। তোমরা ভিডিওটা স্কিপ করে যেও না, পুরো ভিডিওতে থাকো, ভালো লাগবে। খুবই কষ্ট করে ভিডিওটা করি, ভালো লাগে। আর তোমাদের দেখানো ভালো ভালো ভিডিও দেখানোর চেষ্টাও করি। জানি না আমি ভিডিও ভালো বানাতে পারি কি না, তবে আমি চেষ্টা করি বানানোর জন্য ভালো ভালো করে। এই যে মশলাটাও দিয়ে দিলাম, আদা রসুন জিরে ধনের গুঁড়ো, সব মশলাগুলো যেগুলো উপকরণ রেখেছিলাম বাটিতে সেগুলো সব দিয়ে দিলাম। এই লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিতে। আমাদের লবণের চামচটা একটু ছোট, তাই জন্য আমার একটু 2-3বার 4বার করে দিতে হয়। তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে নেবে। আর এবার হলুদ দিয়ে দেবো, সব মশলা উপকরণ এই যে হলুদ দিয়ে দিচ্ছি, আর একটু লাগবে। এই যে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। প্রথমে ভালো করে কষাবো। খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে। তার জন্যই আর কি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। সবই যখন রান্না শেয়ার করি, তাহলে গলা মেটে রেসিপিটাও শেয়ার করব, তার জন্য করছি। এই যে একটুখানি কাশ্মীরি সানলাইটের ঝালের গুঁড়ো দিয়ে দিলাম একটু। কাঁচা লঙ্কাগুলো আমার অতটা ঝাল ছিল না, এই জন্য আমি দিয়েছি, যেহেতু আমি গলা মেটে কষা একটু ঝাল ঝাল করে করছি, তার জন্য আর কি। খেতে কিন্তু খুব ভালো লাগে। আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে। আমার শাশুড়ি মা খান না, আমি আর আমার হাজব্যান্ডই খাই। তো আমাদের জন্য বেশি না, 400 মতো এনেছিল, সেটাই আর কি করছি। তো আমাদের দুজনের ভালো মতোই হয়ে যাবে, তো সেটাই আর কি তোমাদের দেখাচ্ছি। দেখো কালারটাও ভালোই এসছে। এবার কিন্তু আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার মশলা দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। তো এবার দেখো আমি এবার এই যে গলা মেটেগুলোকে দিয়ে দেব। শুধু কিন্তু গলা মেটে, অন্য কিছু নেই। অন্য কিছু রেসিপি এর আগে আমি দেখিয়েছি, গলা মেটে কেচকেচে সবই ছিল, মাংসও ছিল, এর আগে করেছি। কিন্তু আজকে আমি শুধু গলা আর মেটে রেসিপিটা করছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো ভালো করে আর মাংসটাকে কষিয়ে নিতে হবে, মশলার সাথে ভালো করে কষাতে হবে। খেতে দারুণ টেস্ট হয়েছে, দারুণ টেস্ট। কি বলবো, তোমরা যদি না খেলে বুঝতে পারবে না। খেলে মানে জিভে জল চলে আসবে দেখে, এত ভালো হয়েছে খেতে, কি বলবো, অপূর্ব দারুণ স্বাদ হয়েছে। অনেকে কিন্তু কি করে, পেঁয়াজ দিয়ে আগে কিন্তু মাংসটাকে ভেজে নেয়। আমি কিন্তু সেটা করিনি, আমি কিন্তু মশলা কষিয়ে দিয়ে দিয়েছি মাংসগুলোকে। এবার আমি আরও আলুগুলোকেও দিয়ে দিতে হবে। তো আমার আর একটু কষানো হয়ে যাক। আমার হাজব্যান্ড খুব পছন্দ করেন, আর রান্নাটা কিন্তু হেভি দারুণ লাগে খেতে। এরকম গিলে মেটে ঝাল ঝাল করে কষা কষা করলে খুব ভালো লাগে খেতে। এই যে আলুগুলোও দিয়ে দিলাম, আলুগুলো দেওয়া হয়ে গেল। এবার ভালো করে আবার একটু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেব, এবার দেখাচ্ছি। এই যে আর একটু কষাবো, কষাচ্ছি। এবার কষিয়ে নেব। এই যে দেখো কত সুন্দর মানে কষাটা হয়েছে, মনে হচ্ছে কষাটাই খেয়ে নিই। তো দেখো দারুণ দারুণ হয়েছে খেতে, তো এত অপূর্ব, কী বলবো।
এবার দেখো জল দিয়ে দিচ্ছি, এগুলো কষানো হয়ে গেছে সব কিছু মশলা দিয়ে, এবার জল দিয়ে দিলাম, আর একটু কিন্তু জল লাগবে। তো আমার আলুগুলো কিন্তু একটা আলু অত ভালো ছিল না, কিন্তু একটু বেশি করে জল যদি না দিয়ে আমার আলু সেদ্ধ হবে না। তো আমার আরেকটু জল দিতে হবে, তার জন্য আমি আরেকটু জল দিয়ে নেব। এই যে দিয়ে দিলাম। এবার এটাকে ঢেকে দেব, ভালো করে নেড়েছে ঢেকে দেব। এই যে ঢেকে দিলাম, 10 মিনিট পরে ফিরলাম। এবার দেখে নেব আলুগুলো কেমন কি সেদ্ধ হয়েছে। তো দেখো আমার আলুগুলো কিন্তু অল্প সেদ্ধ হয়ে গেছে, আর একটু হবে, তাহলে আর একটু 2 মিনিটের জন্য ঢেকে দেবো, তাহলেই হয়ে যাবে। আর ভিডিও যদি আমার ভালো লাগে তাহলে তোমরা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমার এই রান্নার রেসিপিটা। আর যদি চ্যানেলে নতুন কেউ এসে থাকো, 2 মিনিট পরে ফিরলাম আবার, নতুন কেউ এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার জন্য অনুরোধ করলাম। তো দেখো হয়ে গেছে। এবার কিন্তু ওই যে গরম মশলা দিয়ে দিচ্ছি, নামানোর একটু আগে গরম মশলা দিয়ে দিলাম। এবার গরম মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে আর একটু কিন্তু ফুটলেই হয়ে গেল। এই যে এখন রেসিপিটা কমপ্লিট। এবার গিলে মেটে ঝাল কষানোর কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। এই দেখো 2টো পাত্র রেখেছি, স্টিলের বাটিটা রাতের জন্য, অ্যালুমিনিয়ামের বাটিটা দুপুরের জন্য। তো কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই জানিও। তো আজকের রেসিপি এখানেই শেষ করছি।